পাগল মোহনরে দম ফুরাইলে বুঝবি কে আপন। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল আপন তোমার, তাদেরকে রসরণ দম ফুরাইলে বুঝবি কে আপন। পাগল মোহনরে দম ফুরাইলে বুঝবি কে আপন। এই যে বাড়ি গাড়ি জমিদারি সবই তোমার তাকবে পরি, সাদা কাপন পরাবে তোমায়। কথা ঠিক কিনা? এই যে বাড়ি গাড়ি জমিদারি সবই তোমার তাকবে পরি, সাদা কাপন পরাবে তোমায়। বাঁশের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া, মাওলা বিনে কে হবে আপন। পাগল মোহনরে দম ফুরাইলে বুঝবি কে আপন। কথা ঠিক কিনা? বলেন তো দেখি, এই যে দম ফুরাইয়া গেলে, কবর দেশে গেলে যিনি থাকবেন আমাদের সাথে উনি কে? চিল্লায় বলেন না উনি কে? এই হাতটা কে দিয়েছে? এই হাতের শক্তি কে দিয়েছে? গলা কে দিয়েছে? গলার আওয়াজ কে দিয়েছে? আল্লাহর হাত দিয়ে, আল্লাহর গলা দিয়ে, আল্লাহর গলার আওয়াজ দিয়ে। আল্লাহর কথা বলবো না তো বলবো কার কথা? বলেন তো দেখি, কথা হবে কার? স্লোগান হবে কার? আল্লাহর স্লোগান হবে। ওই আল্লাহ তাআলা আমাদেরকে বানায় পাঠাইছেন। যে আয়াতখানা তেলাওয়াত করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলতে। সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চললে কি হবে? সময়ও শর্ট, হুজুর আসার আগ পর্যন্ত যতটুকু বলা যায় বলবো ইনশাআল্লাহ। এর আগে বলে নেই, যে ভাইয়েরা ধারায় আছে ওই ভাইয়েরা কিন্তু সব থেকে বঞ্চিত হইতেছে। কোন সব থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মসজিদের মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন কিছু সংখ্যক সাহাবী বসে আছে। আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা এখানে কিসের জন্য বসে আছো? কিসের জন্য আসছো বলো? সাহাবীরা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আল্লাহর কসম করে বলতেছি, এই মসজিদের মধ্যে আমরা আল্লাহর জিকির করার জন্য আসছি, আল্লাহর কথাগুলো শোনার জন্য আসছি, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসি নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিজ্ঞাসা করলেন কিসের জন্য আসলাম? উত্তর দিলাম, এবার মুস্কি মুস্কি হাসতেছেন কেন? আল্লাহর নবী আবার ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, তোমরা শুনিয়া লও, এই মসজিদের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যেই লোকেরা প্যান্ডেলের ভিতরে বসা ছিল, আমার আল্লাহ এখন ঘোষণা করছে, যেই দল থেকে 10 মায়ের 10 সন্তান, 10টা ঘর থেকে, 10টা পরিবার থেকে, 10টা বাড়ি থেকে আল্লাহর কথাগুলি শোনার জন্য আসে, রসুলের কথাগুলি শোনার জন্য আসে, শেষ পর্যন্ত বসে থাকে, আমার আল্লাহ বলেন তাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেখুন। সুবহানাল্লাহ। কি বসলে না দাঁড়াইলে? এই জন্য যে ভাইয়েরা বসছে
আলহামদুলিল্লাহ ফাঁক ফাঁক হয়ে বসছেন। আশা করব ইনশাল্লাহ ছাইপা যাইবেন, জিকির করবো আর আমরা সামনের দিকে আগাবো, পিছনের ভাইদেরকে বসার জায়গা করে দিব। লা ইলাহা, নরেন ভাই নরেন একটু সামনে আসেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লাকন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের ঘটনা বুঝাইতে গিয়া মুফাসসিরিনে কেরাম আল্লামা জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি ফতোয়ায়ে জুলফিকারের মধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা ঘটনা তুলে ধরলেন। ওই ঘটনাটাই আপনাদের সামনে আজকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর এর ভিতরে এখানে যারা হইচই করতেছেন, কথাবার্তা বলতেছেন, আল্লাহর হস্তে আর কথাবার্তাগুলি ভইলেন না। শুনো শুনো পাইকুরা ভাসে, শুনো দিয়া মন, এই কথা কইতেছে। শুনো শুনো পাইকুরা ভাসে, শুনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের ওই সম্মেলন। ভালো লাগছিনি? ভালো লাগতেছে? শুনো শুনো পাইকুরা ভাসি, শুনো সবই বুঝি না, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই, কোন ঠিক কিনা? শুনো শুনো পাইকুরা ভাসি, শুনো শুনো পাইকুরা ভাসি, শুনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের ইসলামী সম্মেলন। আজকের এই মাহফিলের মুসলমান সবাই আমরা সবাই মাওলার গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শুনো শুনো পাইকুরা ভাসি, শুনো শুনো পাইকুরা ভাসি, শুনো দিয়া মন, ভালো লাগলো আপনার, হাইরে ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি ভাই মাওলানা মুতাসিম বিল্লাহ 26 ইঞ্চি, সাল কিন্তু অনেক বেশি। আজকের এই মাহফিলের প্রধান অতিথি ভাই মাওলানা মুতাসিম বিল্লাহ 26 ইঞ্চি তাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই, মোরা সবাই মাওলার গোলাম, জান্নাত যেতে চাই। আবার কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আরে ভাই আল্লাহু আকবারের স্লোগান পাইকুরাই যায় নাই, এই আল্লাহু আকবারের স্লোগান ফিলিস্তিন কিভাবে যাবে? অতএব একটার গলার আওয়াজও বন্ধ রাখবেন না, দুইটা হাত তুলে সবার গলার আওয়াজ এক করে নাস্তিকদের গতির মধ্যে কুন্দন সৃষ্টি করার জন্য যত পৃথিবীর মধ্যে মুসলমানের শত্রু আছে সবার গতি যেন কেঁপে উঠে। আজকের এই পাইকুরার ময়দান থেকে আমরা আল্লাহু আকবারের স্লোগান দিব, চিল্লায় বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, মোটামুটি একটা